নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। জবা ফুলের নতুন ভ্যারাইটি কি করে আমরা তৈরি করতে পারি, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব অতি সহজে কিভাবে আমরা আমাদের কাছে যে জবা ফুলগুলো আছে, অর্থাৎ যে ভ্যারাইটির গাছগুলো আছে, সেই ভ্যারাইটি দিয়েই আমরা নতুন নতুন আরও নানা রকম ভ্যারাইটি কিভাবে তৈরি করব। তাহলে বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে আমরা এই কাজটি সহজেই করে ফেলতে পারি। এই কাজটি করার জন্য, অর্থাৎ নতুন নতুন ভ্যারাইটির জবা ফুল গাছ তৈরি করার জন্য আমাদেরকে জবা গাছের বীজ তৈরি করতে হবে। আমরা সাধারণত জবা গাছের কাটিং বসাই। আমরা বিভিন্ন সময়ে জবা গাছের ডাল কেটে দিই এবং সেই ডালগুলোকে লাগিয়ে দিলে একই রকম প্রজাতির জবা গাছ আমরা পেয়ে যাই অনায়াসে। অতি সহজেই এভাবে আমরা জবা গাছ তৈরি করলেও আমাদের যেটি কাঙ্ক্ষিত ফল, অর্থাৎ আমরা অন্য রকম জবা চাইছি, সেটি কিন্তু এইভাবে তৈরি গাছে আমরা পাই না। তাই আমরা আমাদের জবা গাছের বীজ তৈরি করতে চাই, কারণ এই বীজের মাধ্যমেই আমরা নতুন প্রজাতির জবা তৈরি করতে পারব। জবা ফুলের বীজ তৈরির জন্য প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো একটি ভালো মানের জবা ফুল আমাদেরকে পছন্দ করতে হবে। এখানে ভালো মানের জবা বলতে বোঝাতে চাইছি একটি সুস্থ জবা, অর্থাৎ যে জবার বোটাগুলি বেশ সুস্থ সবল এবং মজবুত, সহজে ঝরে পড়ে যায় না। তাই বন্ধুরা, যখন বীজ তৈরির জন্য আপনারা জবা ফুল সিলেক্ট করবেন, সেই জবা ফুলকেই আপনারা পছন্দ করুন যে জবার বোটাটি বেশ শক্তপোক্ত ধরনের। দ্বিতীয় বিষয়টি হলো, সম্পূর্ণ ভিন্ন প্রজাতির জবা তৈরি করার জন্য আমাদেরকে সম্পূর্ণ দুটি ভিন্ন রঙের জবা ফুলকে চয়েস করতে হবে এবং এক্ষেত্রে যদি দুটি ভিন্ন প্রজাতির জবা হয় তাহলে আরও ভালো রেজাল্ট আসে। বন্ধুরা দেখুন, এখানে আমি এই জবা ফুলটিকে বেছে নিয়েছি। এটি আমার একটি হাইব্রিড প্রজাতির কমলা রঙের জবা। আর আমি বেছে নিয়েছি একটি দেশি প্রজাতির লাল জবাকে। এই দুটি জবার পরাগ মিলন ঘটিয়ে আমরা বীজ তৈরি করব, যে বীজের মাধ্যমে আমরা সম্পূর্ণ নতুন ধর্মী একটি জবা গাছ পাব। প্রথমেই আমরা জবা ফুলের পুংকেশর চক্র থেকে রেণু সংগ্রহ করব। এইভাবে হাত দিয়েও আমরা সংগ্রহ করতে পারি, অথবা তুলির মাধ্যমেও আমরা রেণু সংগ্রহ করতে পারি। ঠিক এইভাবে কিছুটা পরিমাণ রেণু আমরা সংগ্রহ করে নেব। রেণু সংগ্রহ করা হয়ে গেলে পর অন্য ফুলটির গর্ভমুণ্ডে, অর্থাৎ গর্ভকেশর চক্রে, ঠিক এই যে আমি এই ফুলটিতে ওই রেণু প্রতিস্থাপন করব, অর্থাৎ গর্ভমুণ্ডে ওই রেণুটি লাগিয়ে দেব। এই প্রসেসটি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। সুন্দরভাবে যদি এই পুংকেশর চক্র থেকে নেওয়া রেণুগুলোকে যদি প্রতিস্থাপন করা না যায়, অর্থাৎ নিষেক না ঘটানো যায়, তাহলে কিন্তু ভালোভাবে বীজ তৈরি হবে না, সিড পড ঝরে পড়ে যাবে। সুন্দরভাবে পরাগ মিলন ঘটানোর পর আমরা আস্তে আস্তে এই ফুলের যে পুংকেশর চক্রগুলো আছে, অর্থাৎ রেণু আছে, সেই রেণুগুলিকে এইভাবে আস্তে আস্তে টেনে টেনে খসিয়ে দেব, যাতে কোনোভাবেই আর এই ফুলের রেণু আমাদের ওই গর্ভমুণ্ডে প্রতিস্থাপিত না হতে পারে। তবে এখানে একটি কথা বলবো, প্রথমেই কিন্তু এই কাজটি করতে যাবেন না। অন্য ফুলের রেণু এনে এই ফুলের গর্ভমুণ্ডে নিষিক্ত করার পরে কিন্তু এই কাজটি করবেন, তাহলে রেজাল্ট ভালো আসবে। প্রথমে যদি আপনারা এই ফুলের পুংকেশর চক্রগুলো এইভাবে ছিঁড়তে যান, তাহলে কিন্তু
এই ফুলের পুংকেশর চক্র থেকে রেণুগুলো গর্ভমুণ্ডে একবার লেগে গেলেই আর ভালোভাবে কিন্তু আমাদের ভিন্ন প্রজাতির জবা তৈরি হবে না। তাই বন্ধুরা, এই কাজটি কিন্তু খুব সতর্কতার সঙ্গে আমাদেরকে করতে হবে। এবারে আমরা ফুলের পাপড়িগুলিকে এমনিভাবে মুড়ে দিয়ে আমরা একটি সুতো বা গার্ডার দিয়ে ঠিক এমনিভাবে আমরা আটকে দেব। দেখুন, এইভাবে সুতো দিয়ে পেঁচিয়ে দিলে খুব ভালো হয় গার্ডারের চেয়ে। আমি এইভাবে পেঁচিয়ে দিলাম। এবার একটি কাজ করতে হবে। দেখুন, গর্ভমুণ্ডটা একটু বাইরের দিকে বেরিয়ে আছে। এই বাইরের দিকে যদি বেরিয়ে থাকে তাহলে অন্য প্রজাপতি বা অন্য পতঙ্গ এসে কিন্তু অন্য ফুলের রেণু আবার এতে লাগিয়ে দিতে পারে। এরকম একটি ছোট প্লাস্টিকের প্যাকেট নিয়ে আপনারা এমনিভাবে ফাঁকা করে নিয়ে ফুলটির ভিতরে ঢুকিয়ে দিয়ে আরেকটি সুতো দিয়ে যদি এই রকম আটকে দেন তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট আসবে। অন্য কোনো ফুলের রেণু আর এই ফুলে প্রতিস্থাপিত হতে পারবে না। তাই এই সতর্কতামূলক ব্যবস্থাটি অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে। একটি কথা বলে রাখি, এইভাবে বেঁধে আপনারা বেশি সময় রাখবেন না। 4 থেকে 5 ঘন্টা পর অর্থাৎ বিকালের আগেই কিন্তু প্যাকেটটি খুলে দেবেন। প্যাকেটটি না খুলে দিলে হাওয়া বাতাস চলাচল না করার কারণে সিড পটটি কিন্তু ফাঙ্গাসে আক্রান্ত হয়ে ঝরে যেতে পারে। বন্ধুরা, এই কাজটি আপনারা একটি ফুলে নয়, অন্তত 4-5টি ফুলে করবেন। তাহলে একটি অথবা দুটি সিড পট কিন্তু স্থায়ী হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সিড পট ঝরে পড়ে যায়। তাই একটি দুটি নয়, অন্তত 5টি ফুলে এই রকম পরাগ মিলন ঘটিয়ে রাখুন। নিষেক ঘটানোর 40 থেকে 45 দিন পর আমরা এই রকম একটি পরিপুষ্ট সিড পট পাবো। সিড পটের রং যখন হলুদ আকার ধারণ করবে তখন আমরা বুঝতে পারবো যে এর ভিতরের সিডগুলো পেকে গেছে। বন্ধুরা, এখন যে ছবিটি দেখছেন এটি কিন্তু সিড পট নয়, এটি একটি কুঁড়ি। সিড পট দেখতে কিন্তু হুবহু ঠিক এই রকমই হয়। বন্ধুরা, পরাগ মিলন ঘটানোর 40 থেকে 45 দিন পর আমি এই বীজগুলো পেয়েছি। এখানে প্রায় 15টি বীজ আছে। এই বীজগুলি আজ আমি লাগাবো, দেখি কেমন চারা তৈরি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।